তার উপরে পড়ল রাসূল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব শুনলো মাথা খারাপ, কি তোমার আল্লাহ এই সূরা আমার জবাবে, আমার গালির জবাবে তোমার আল্লাহ এই সূরা নাযিল করেছে। আবু লাহাব জানতো, বিশ্বাস করতো মুহাম্মদের আল্লাহ যা বলে তাই করে, ঠিক কি না? মুহাম্মদের আল্লাহ যা বলে তাই করে, সেই ভয় পেয়ে গেল। আর রাসূল শুনাইতে লাগলো, তোমরা শোনো, আল্লাহ এইমাত্র জিবরাইলের মাধ্যমে আমার কাছে নাযিল করেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে। আল্লাহু আকবার। এখন আল্লাহর কথা একটা, অর্থ অনেকগুলা। আল্লাহর একটা কথা যেমন উদাহরণ এক্সাম্পলে ভাবে দেওয়া যায়, কোর্টের ভিতরে একটা মার্ডার কেস, কোর্টের ভিতরে একটা মার্ডার কেস দাঁড়াইছে, 2 জন 3 জন 4 জন বা 5 জন বা 2 জন উকিল দাঁড়াইছে, দুই পক্ষের বা 4 জন 8 জন উকিল দাঁড়াইছে। এক এক উকিল এক এক রকম উদাহরণ এক্সাম্পল লিখতেছে, বলতেছে জজের সামনে, কিন্তু সব 8 জন উকিল যা বলবে অনেক রকম কথা বলতে হয়, অনেকগুলা খাতে লিখতে হয়, অনেকগুলা ইভেন অনেকগুলা যুক্তি লিখতে হয়। কিন্তু জজে যদি অর্ডার শুধু কইয়া দেয়, কি কয়? জজে শুধু শুধু অর্ডার কয়, সব 8 জন উকিলে যা বললো 2, 3, 4 ঘন্টা 5 ঘন্টা ধরে, লাস্টে যদি জজে শুধু অর্ডার করে দেয়, 3টা বাড়ি দিয়া শুধু কইব অর্ডার, সাথে সাথে 8 জন যা চুক্তি বলছে, দুনিয়ার যা যত বলছে সবগুলা কবুল হয়ে যাবে, সবগুলা সঠিক মঞ্জুর ঘোষণা গ্যারান্টেড হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা বলে কম কিন্তু এর অর্থ অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ বললেন এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস আবু লাহাবের দুই হাত এবং নিজে। এখানে দুই হাত বলতে আল্লাহ 6 হাত বুঝিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কয় হাত বুঝিয়েছে? 6 হাত। কিভাবে? একটা হলো ডান হাত, একটা হলো বাম হাত। কয় হাত হলো? 2 হাত। আরেকটা হলো তার জীবন, যতদিন সে বাঁচবে তার হায়াত। আরেকটা হলো তার আখিরাত। কয় হাত হলো? 4 হাত। আরেকটা হলো তার যত সম্পদ দুনিয়ার 5 হাত। আর একটা হলো 6 নম্বর হাত হলো তার সন্তানাদি আত্মীয় স্বজন। আবু লাহাবের অনেক সন্তান ছিল, কিছু কিছু মুফাসসির বলেন প্রায় 100-র উপরে সন্তান ছিল আবু লাহাবের। কত? অনেক সন্তান ছিল। এজন্য আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। এখন আল্লাহ বলছে ধ্বংস হোক, কে বলছে? আল্লাহ বলছে ধ্বংস হোক। তাহলে এটা হবে কিনা? অবশ্যই হবে। আবু লাহাব এমন একটা লোক ছিল, ওনার আসল নাম ছিল অন্য একটা আব্দুর রহমান, এরকম আসল অনেকগুলো নাম ছিল, কিন্তু তার নাম আব্দুল উজ্জা। আবু লাহাবের আসল নাম কি ছিল? আব্দুল উজ্জা। উজ্জার বান্দা, উজ্জার গোলাম, অর্থাৎ ওই দেব দেবীর গোলাম, এই নাম ছিল তার আসল নাম। এখন আল্লাহ স্বয়ং সঠিক আল্লাহ হইয়া যদি আসল নামটা বলে, আব্দুল উজ্জা বলে ডাক দেয় আবু লাহাবকে, তাহলে কেমন হয়ে যায় না? এই জন্য আল্লাহ এখানে মানুষ, দুনিয়ার মানুষ, আরবের মানুষেরা আব্দুল উজ্জা আসল নাম, এই নামে তাকে ডাকতো না, তাকে ডাকতো আবু লাহাব। কি বলে ডাকতো? আবু লাহাব। এখানে মুফাসসিরিন কিরাম বলেন ওনাকে কেন আবু লাহাব ডাকতো? আবুল অর্থ পিতা, লাহাব অর্থ এত সুন্দর ছিল আবু লাহাব, তিনি এত সুন্দর ছিল, তিনি ঘর থেকে যদি বের হতেন এত সুন্দর আলো রশ্মি বের হতো, এত সুন্দর নুরি চমকাতো, মানুষ এই জন্য তাকে ভালোবেসে আবু লাহাব বলে ডাকতো, অর্থাৎ লাহাবের পিতা। লাহাব অর্থ অনেক সুন্দর, সুন্দরের পিতা। আল্লাহু আকবার। সুন্দরের পিতা। আরবের মধ্যে হের মতো সুন্দর আর ছিল না, আবু লাহাব এত সুন্দর ছিল। এই জন্য মানুষ আব্দুল উজ্জা এর আসল নাম না ডাইকা মানুষ এভাবে উপনাম ডাকতো যে আবু লাহাব, অর্থাৎ সুন্দরের পিতা। কি? সুন্দরের পিতা, অনেক সুন্দর ছিল এবং অনেক দাপটশালী নেতা ছিল, অনেক কোটিপতি ছিল, অনেক বড় লোক ছিল, সম্পদ আর সন্তানের কোনো অভাব ছিল না, সম্মানের কোনো অভাব ছিল না, নেতার কোনো অভাব ছিল না, সব তার ছিল। কিন্তু সে রাসূলকে অপমান করত, রাসূলকে ভালোবাসতো না, রাসূলকে পাথর আঘাত করেছে, রাসূলকে বলেছে রাসূল তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, তোমার সকাল সন্ধ্যা মন্দ হোক, এভাবে গালি দিল।
এই গালি দেওয়ার কারণে আল্লাহ বললেন আমার রাসূলের মৃত্যু হবে না, আমার রাসূলের ধ্বংস হবে না, তুমি আর 2 হাত ধ্বংস। 2 হাতে কয় হাত আছে? 6 হাত। তোমার 6 হাত ধ্বংস এবং তুমি নিজেও ধ্বংস। সুবহানাল্লাহ। তারপর আয়াতে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, পরের আয়াতে আল্লাহ আরো বিস্তারিত বলেছেন মা আগনা, তুমি যত সম্পদ অর্জন করেছো, আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুমি যত সম্পদ অর্জন করেছো সেখানে তোমার খেত খামার টাকা পয়সা অর্থ যত সম্পদ দুনিয়াবি আছে সব সম্পদ ওমা আগনা আনহু মালুহু, এবং তোমার যত সন্তান আছে সন্তানটাও পিতামাতার অর্জন। কি বলেন? একটা পিতা 10 বছর 20 বছর কষ্ট করে কামাই করে সন্তানকে বড় করে মানুষ করে, মানুষের মতো মানুষ করে, লেখাপড়া শেখায়, কাজ শেখায়, অনেক কিছু শেখায়। এই জন্য রাসূল বলেছেন যে সন্তানাদিও মাতা পিতার অর্জন, কামাই, হাতের কামাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোনো বাবা যদি সন্তানের কামাই খেতে চায় সন্তানের কাছ থেকে অনুমতি লাগবে না। এই জন্য অনেক ছেলেরা বিদেশ টাকা কামায়, ছেলে পাঠাইছি বিদেশ, বাবা এই 20 বছর টাকা কামায়, এই মাসে মাসে টাকা পাঠায়, বাবা খাইয়া লাই কিন্তু ফুতেরে জানায় না, বাইটা এই ছেলে করে খালি কথা বলছেন ওই মশলা কেমন খাইয়া লাই। অর্থাৎ সন্তান যদি আপনাকে বাবাকে টাকা দেয়, ওই টাকা সন্তানের কাছে অনুমতি নিতে হবে না যে বাবা আমি এই টাকাটা খাবো, তোমার এই টাকাটা আমি এই খরচ করব, কারণ সন্তানরাও পিতার কামাই অর্জন। এই জন্য আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার আবু লাহাবের যত সম্পদ দুনিয়া আছে এবং যত সন্তান আছে সবগুলা সন্তান দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসবে না। চিন্তা করছেন? এত সম্পদ, এত সন্তান, এত পাওয়ার, এত ক্ষমতা। বলা হয়েছে আবু লাহাব তখনকার আরবের মধ্যে প্রথম সারির লিডারের ভিতরে 5 নম্বরে ছিল। কয় নম্বরে? 5 নম্বরে ছিল। তো বলছে তার কোন সম্পদ, তার কোন সন্তান, তার কোনো আত্মীয় স্বজন কোন কাজে আসবে না। আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন তার বিবিও, আবু লাহাবের বিবির নাম উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। সে কি করতো? তেও অনেক বড় লোক ছিল। আবু সুফিয়ান রাসূলের পরে শ্বশুর হয়েছে, ওই আবু সুফিয়ানের বাগনি ছিল এই উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। এই উম্মে জামিল এত সুন্দর ছিল, ওনার নামটা মানুষের ডাক নাম বলতো উম্মে জামিল, অর্থাৎ সুন্দরীর মা। কিসের মা? সুন্দরীর মা। এই উম্মে জামিল কি করত? এই আবু লাহাব এত বড় নেতা, কোটিপতি, তার স্ত্রী আবু সুফিয়ান এত জবরদস্ত, আরবের 5 জনের মধ্যে 3 জনের মধ্যে একজন আবু সুফিয়ানের ভাগ্নি। এই উম্মে জামিল কি করত? টাকা পয়সা সুন্দরের কোনো অভাব নাই। সে কি করত? ওই জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে কাঁটা গাছ রোপণ করত। কি করত? কাঁটা গাছ রোপণ করত। তার কাজ এটাই। তার টাকা পয়সা, সম্পদ, সম্মান, কোনো কিছু নেতার কোনো কিছু অভাব নাই, স্বামীর অভাব নাই, স্ত্রীর অভাব নাই। সে পাহাড়ের মধ্যে কাঁটা গাছ রোপণ করত। সে কি করত? রাতের বেলায়, সকাল বেলায়, ভোর বেলায়, রাতের বেলায় কাঁটা এনে পাহাড় থেকে ওই রাসূলের যে রাস্তা দিয়ে যাইতো, কোন রাস্তা? রাসূল ঘর থেকে বের হয়ে যে রাস্তা দিয়ে যাইতো, ওইটা তো মরুভূমির দেশ, ওই বালির নিচে কাঁটা গেঁথে রাখতো। রাসূল যখন যাইতো রাসূলের পায়ের ভিতরে ওই কাঁটা বেঁধে যাইতো, রাসূল অনেক কষ্ট পাইতো, রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরতো। নাউযুবিল্লাহ, কি কষ্টটা দিত। অথচ আপন চাচি, এক হিসাবে আপন চাচি, ঠিক না? আপন চাচি উম্মে জামিল এভাবে কষ্ট দিত। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাঠ বহনকারিণী। ওই কাহিনীকে যে লিহান শিখা যুক্ত আগুনে প্রবেশ করানো হবে। অর্থাৎ উম্মে জামিল সেও এবং আবু লাহাব দুজনকেই আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে লিহান শিখা যুক্ত আগুনে উম্মে জামিল কাঠ বহনকারিণী তাকেও আল্লাহ প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ। তো ঘটনা কি হলো? আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদি আবুল নাসার, এবং জাহান্নামের ভিতরে আবু লাহাব এবং উম্মে জামিল তাদেরকে কঠিন রশি, আঁশের রশি যুক্ত কঠিন শক্ত, তখনকার খেজুরের আঁশ ছিল আরবের জগতে, এখন কম। এই খেজুর গাছের
বাকল দিয়া রশি বানাইতো, খুব খসখসে এবং খুব শক্ত, লোহার মতো। ওই খেজুরের আঁশের শক্ত রশি দিয়ে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অর্থাৎ জাহান্নামের ভিতরে আল্লাহ বলতে চাইছেন, জাহান্নামের ভিতরে তাদের এমন শাস্তি দেওয়া হবে, শক্ত রশি দিয়ে তাদের গলা পেঁচিয়ে দেওয়া হবে। এই সূরা নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার কতদিন পরে, 2-3 দিন পরে উম্মে জামিল হাতে একটা লাঠি নিছে, নিয়ে খুঁজতেছে মুহাম্মদ কোথায়। তার এত বড় সাহস, তার কাছে তার নাকি তার আল্লাহ আমি উম্মে জামিল আর আমার স্বামী আবু লাহাব তাদের নামে নামি সূরা পাঠাইছে, আমাদের নাকি ধ্বংস হওয়ার সূরা পাঠাইছে, সে কই তার পিটামু। নাউজুবিল্লাহ। আপন চাচি, রাসূলের আপন চাচি উম্মে জামিল খুঁজতেছে। এমন সময় মসজিদে কাবা ঘরের সামনে রাসূল সূরা ইয়াসিন পড়তেছে, আর সাথে আবু বকর বসা, সামনে দিয়ে আসতেছে উম্মে জামিল হাতে লাঠি নিয়ে রাসূলকে মারবে। তখন আবু বকর বলল, রাসূল গো, আমার ভয় হচ্ছে, আমার টেনশন হচ্ছে, আপনার চাচি আসতেছে হাতে লাঠি নিয়ে আপনাকে মারার জন্য, আপনি সরে যান। রাসূল বললেন, আমি কি পড়ছি? আবু বকর বলছে, আল্লাহর কোরআন পড়তেছেন, সুবহানাল্লাহ। তখন বলে, আমি যে আল্লাহর কোরআন পড়ি, আমাকে হেফাজত করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তখন সূরা ইয়াসিন পড়তেছে, এমন সময় উম্মে জামিল আস্তে আস্তে সামনে এসে পড়লো। রাসূল এখানে বসা, আবু বকর এখানে বসা, আল্লাহ রাসূল সূরা ইয়াসিন পড়তেছে, প্রথম 9 আয়াত সূরা ইয়াসিনের। এমন সময় সামনে এসে উম্মে জামিল বললেন, আবু বকর, অর্থাৎ আবু বকরের দেখে রাসূলকে দেখে না, আল্লাহ পর্দা দিয়ে গেলেন। বললেন, হে আবু বকর, মুহাম্মদ কই? তার এত বড় সাহস, তার আল্লাহ নাকি তার কাছে সূরা লাহাব পাঠাইছে আমাদেরকে ধ্বংস হওয়ার জন্য, আমি আজকে তার পিঠে মেরে ফেলবো, সে কোথায়? আবু বকর অত গম্ভীর চিহ্নিত, আরে তার সামনে রাসূল বসা, সে চোখে দেখে না। সুবহানাল্লাহ। আল্লাহ পর্দা দিয়েছে। আল্লাহ বলেছেন, কেউ যদি আমি আল্লাহ হয়ে যায়, আমি আল্লাহর সাথে কথা বলে, আমি আল্লাহ তার বিপদ, তার শত্রু থেকে তার সামনে রহমতের নূরের একটা পর্দা দিয়া দে। সুবহানাল্লাহ। তখন আবু বকর আর কিছু বলে না। আবু বকর বলে, আমি আমার বলার কি আছে? আপনি যখন আল্লাহ আপনাকে অন্ধ করেছে, আমি কি করতে পারি? আবু বকর হাও কয় না, নাও কয় নাই। একটু পরে অনেক গালিগালাজ করে উম্মে জামিল চলে গেলেন। যাওয়ার পরে এর কিছুদিন পরে আল্লাহ যে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব নিজে ধ্বংস হবে, তার 6 হাত ধ্বংস হবে, তার 2 হাত ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। এর প্রায় 2 মাস পরে, কয় মাস? 2 মাস পরে, 60 দিন পরে আবু লাহাবের এই বাহুতে একটা ফোড়া হয়েছে, প্লেগ ফোড়া, অনেকে প্লেগ ফোড়া বলা হয়, তাফসীরে প্লেগ নামে এসেছে। ওই প্লেগ একটি ফোড়া এর বাহুতে আবু লাহাবের কাছে হইল। আল্লাহ যে কোরআন নাজিল করলো, আল্লাহ যে অর্ডার করে দিল, এখন এটা কার্যকর হবে, ঠিক না? ওই 2 মাস পরে, 60 দিন পরে আবু লাহাবের বাহুতে একটা প্লেগ ফোড়া হয়েছে। হওয়ার পরে তার বিষাক্ত পুরা শরীরে চলে গেল, সে আর কিছু খাইতে পারে না, তার শরীর পচন শুরু করে দিল, সে আর কিছু খাইতে পারে না, তার শরীরে অনেক গন্ধ শুরু করে দিল। অবশেষে সবাই তৃপ্ত হয়ে, সবাই ব্যথায় ব্যথিত হয়ে, সবাই দুর্গন্ধ সহ্য না করতে পেরে তাকে এক পাহাড়ে রেখে আসলো। সে হাঁটাচলা করতে পারে না, পচা শুরু করে দিল শরীরের ভিতরে, পুরা শরীর প্লেগ রোগে ভরে গেল, রক্ত দুর্গন্ধ বেড়ে গেল, মারাত্মক দুর্গন্ধ। ওই পাহাড়ে রেখে আসার পরে 2 দিন 3 দিন দূর থেকে তার অনেক কর্মচারী, অনেক সন্তান, অনেক টাকা পয়সা, অনেক সুন্দর, অনেক দামি নেতা, ঠিক না? কিন্তু ওই দূর থেকে কিছু খাদ্য একটা প্যাকেট করে ফিক মেরে তার কাছে ফেলাইতো, 1 দিন 2 দিন এভাবে। অবশেষে 3 দিন পরে সে ওইখানে তার সমস্ত হাতগুলা খসে পড়ে গেল। যে হাত দিয়ে রাসূলকে পাথর মেরেছিল আবু লাহাব, ওই হাত পচে পচে আজকে হাতটা খসে পড়ে গেল, পা গুলা খসে পড়ে গেল, গুস্ত গুলা শরীরে খসে পড়ে গেল ওই পাহাড়ের চূড়ায়। অবশেষে কলিজাটা ফেটে গেল, অবশেষে ওইখানে মারা গেল। মারা যাওয়ার 2 দিন 3 দিন হয়ে যায়। কয়দিন? মরে গেছে, 3 দিন হয়ে গেছে, এখানে কেউ যায় না, দুর্গন্ধ।
কারণ মানুষ বুঝতে পারছে, তার পরিবার পরিজন সবাই বুঝতে পারছে ওই যে আল্লাহ যে নাজিল করেছে সূরা আল-আহব, ওইটার গজব এখানে শুরু হয়ে গেছে। তার কাছে যেই যাবে সেই গজবে পতিত হবে, ঠিক না? কেউ যায় না। অবশেষে 3 দিন পরে সবাই বলল তাকে তাড়াতাড়ি মাটি চাপা দিতে হবে, নতুবা সবাই আক্রান্ত হয়ে যাবে দুর্গন্ধে। অতঃপর অনেক টাকা দিয়ে দূর থেকে কিছু মানুষ এনে, তার জানাজা হয় নাই, তার কোনো শরীরটাই ধরা হয় নাই, তার কোনো লাশ পাওয়া যায় নাই, শুধু কয়েকটা হাড্ডি পাওয়া গেছে। আর মানুষ দূর দূর চতুর্দিক থেকে মাটি দিয়ে তার চাপ দিয়া ওই পাহাড়ের উপরে চলে আসছে। আল্লাহ দেখছেন, যদি সে ঈমান আনতো তার কত সুন্দর মৃত্যু হইতো, কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করছে, রাসূলকে সে আঘাত করছে, এই জন্য তার এই করুণ পরিণতি। দুনিয়ার মধ্যে আল্লাহর গজব, ঠিক কিনা বলেন? তার নাম হলো আবু লাহাব। তার নাম কি? আবু লাহাব। তার কিছুদিন পরে উম্মে জামিলের যে গজবটা আল্লাহর যে বলল আমরাতু হাম্মালাতা, তার স্ত্রী সহ, কাঁধ বহনকারিণী স্ত্রী সহ শিখাযুক্ত লেলিহান আগুনে এবং শাস্তি ভোগ করবে জাহান্নামের ভিতরে। এবং তাদের দুজনের গলায় আশের রক্ত, খেজুর গাছের আশের রক্ত, শক্ত সরষি তাদের পেঁচিয়ে দেওয়া হবে। তখন একদিন রাতের বেলায় স্বামী তো মারা গেল, রাতের বেলায় উম্মে জামিল সকালবেলা সন্ধ্যা সুবহে সাদিকের সময়, এমন সময় তিনি ওই পাহাড়ে চলে গেলেন কাটা আনার জন্য। রাসূলের ওই যেখান দিয়ে রাসূল যাবে ওই রাস্তার মাটির নিচে কাটাগুলা দেবে, রাসূলকে কষ্ট দেবে, কত খারাপ। তার কোনো কিছু অভাব ছিল না, কিন্তু তার একটাই কারণ, সে রাসূলের শত্রু হবে, ঠিক কিনা বলেন? রাসূলের শত্রু হবে, রাসূলকে সে কষ্ট দেবে, এটাই তাদের ভালো লাগে, স্বামী স্ত্রী, আপন চাচি চাচা। তখন ওই সকাল বেলায় ওই কাঁটাযুক্ত কাঠ গাছগুলা কাটতে গেছে, তার সাথে কেউ যায় না, কারণ সে এগুলা নবীকে কষ্ট দিবে। এই বাজে কাজে দুনিয়ার কেউ তার কাছে যায় না, সে একাই যায়। ওই পাহাড়ের চূড়া অনেক বড় পাহাড়, আশেপাশে কোনো ঘর বাড়ি মানুষ নাই, শুধু গাছ আর গাছ। ওই গাছ, সে কাটা গাছ কাটতে কাটতে এভাবে একটা মোটা বাঁধছে, বড় মোটা বাঁধছে, বড় মোটা বাঁধার পরে যখন এই মোটাটা মাঝখান দিয়ে একটা দড়ি বাঁধছে, যখন এভাবে নিচে, তাফসীর বলে এবার যে নিচে নেওয়ার সময় কেউ তো নাই, একা এই বড় কাঁটাযুক্ত যে বুঝানা মাঝখান দিয়ে পেঁচ দিয়া এমনি যে লইছে, লওয়ার সময় ওই যে মাঝখানে যে দড়িটা বাঁধিছে, ওই দড়িটা হানো বেড়ে গেছে, পড়ে যাওয়া। এটা বোঝা তো অনেক ওজন, বোঝাটা কি অনেক ওজন, এইভাবে যে লাগছে লাগছে আর খুলতে পারে না, এই অবস্থায় সে মারা গেছে। ওই বোঝা তার হাতে এটা বোঝার রশিটা রাখতে হচ্ছে, এইভাবে করতে করতে তার মারা গেছে, অর্থাৎ কষ্ট পেয়ে সে মারা গেছে। অনেকক্ষণ পরে তার রূহ গেছে। তো অনেকক্ষণ পর মারা যাওয়ার পরে সকালবেলায় গেছে, এই দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, মানুষ খুঁজতেছে তার উম্মে জামিল কোথায়, পায় না। পরে একদিন অনেক আগে 2 দিন পরে তারে যাইয়া খুঁজতে খুঁজতে, সে তো কাটা কাটতে যাইতো প্রত্যেক দিন, রাসূলের রাস্তার মধ্যে সে কাটা দিয়ে দিত, ওইখানে যাও। পরে যাইয়া দেখে লাশ 2 দিন আগে পইরা মইরা একবারে জানোয়ারে অর্ধেক খাইয়ে লিছে। আল্লাহ গজব দেখছেন। তার কোনো কিছু অভাব ছিল না, সুন্দরের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সন্তানের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, পাওয়ারের অভাব ছিল না, কিন্তু অভাব শুধু একটাই, সে রাসূলের দুশমন, দুষ্ট হতে পারে নাই, ঠিক কিনা বলেন? দুষ্ট হতে পারে নাই। এই দুইজনের জন্য এই সূরাটা আল্লাহ গজব, এই সূরাটা আল্লাহ নাযিল করেছে শুধু দুইজনের জন্য, এবং বুঝাইতে চাইছে এই দুইজনের ক্যাটাগরিতে কিয়ামত পর্যন্ত যতজন থাকবা, আসবা, যাইবা, সবার এই করণীয় হবে। দুনিয়ায় না হলেও আখিরাতে জাহান্নামে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়া না হলে আখিরাতে জাহান্নামে তোমাদের এই অবস্থা হবে, যারা রাসূলের বিরুদ্ধে যাবা, রাসূলের বিরুদ্ধে কটু কথা বলবা, রাসূলকে অপমান করবা, রাসূলের সুন্নাত মানবা না, সুন্নাত নিয়ে ইনকার করবা, আর তাদের প্রতিবাদে তোমরা মুসলমানও কিছু বলবা না, তোমাদের উপরে সেই আযাব আসবে, ঠিক কিনা বলেন? তোমার উপরে সেই আযাব আসবে। এর জন্য রাসূলকে কিছু বলবে আর এটা প্রতিবাদ হবে না, বা রাসূলকে কিছু বলবে তাকে সুস্থ ভাবে দুনিয়া থাকবে, কোনো শাস্তি হবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, তাহলে আল্লাহর গজব আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যত আঘাত করছে রাসূলরে, কোনদিন রাসূল কষ্ট পায় নাই, কষ্ট পায় নাই, কষ্ট পাইছে কিন্তু বদদোয়া করে নাই। কিন্তু একদিন বদদোয়া করছে, কোন দিন? যেই দিন রাসূলের যুদ্ধের কারণে, কাফেরদের কারণে আসরের নামাজ ছুটে গেছে। তখন আল্লাহর ইবাদত কত ভালোবাসছে রাসূল, তখন সে কাঁদছে, কাঁদে আল্লাহ, যে কাফের মুশরিকদের জন্য আমার আজকে আসরের নামাজ ছুটে গেল, আল্লাহ তাদেরকে তুমি উপযুক্ত শাস্তি দাও, তাদেরকে তোমার সবচেয়ে বড় গজব দাও। একদিন বলছে রাসূল।
কিন্তু এই যে রাসূল মারলো, পাথর মারলো, আঘাত করলো, এত নির্যাতন, এই বড় হাতি, কত বড় এই হাতি, পুরা রাসূল সেজদায় গেল, পুরা পিঠে দিয়ে গেল, রাসূল লড়তে পারে না চুল পরিমাণ, এত আঘাত, এত কষ্ট, রাসূলের দান্দার মোবারক শহীদ করলো, এত কষ্ট দিল, তারপর রাসূল কারো প্রতি অভিশাপ দেন নাই, গজবের দোয়া করে নাই, কিন্তু নামাজের জন্য করছে। তার মানে কি, রাসূল কি মেসেজ দিল যে নামাজ অনেক দামি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মুমিনের জন্য নামাজ, মুমিনের জন্য নামাজ, কারণ নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু সেই নামাজটার বেলা আমাদের খবর নাই, আছে খবর নাই। এজন্য যদি আপনি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর জান্নাত পেতে চান, নামাজ ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। এই জন্য অনেকে ওই বলে সুন্নিরা নামাজ পড়ে না, নবী নবী করে, হয়নি অনেকে, আসলে কিন্তু সুন্নি না। কিছু কিছু মানুষ ভান্ডারি, আর কিছু কিছু একটু বাজে কিছু মানুষ আছে না, তারা নাম দেয়, বাজে কাজ করে, নাম দেয় সুন্নি। এই জন্য আমাদের সুন্নিদের দুর্নাম, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নামাজও পড়বো, রসুলকেও ভালোবাসবো, ওই রকম সুন্নি হব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।